নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকের গল্প ধ্রুব। উত্তানপাদ নামে এক রাজা ছিলেন। তার দুই স্ত্রী সুনীতি ও সুরুচি এবং দুই ছেলে। সুনীতির ছেলে ধ্রুব এবং সুরুচির ছেলে উত্তম। এই দুই স্ত্রীর মধ্যে সুরুচি ছিলেন রাজার প্রিয় পাত্রী। 5 বছরের ছেলে ধ্রুব একদিন দেখল যে রাজা উত্তমকে কোলে নিয়ে আদর করছেন। একেবারে ছেলে মানুষ বলে ধ্রুব চাইল যে বাবা তাকেও আদর করুন। তাই তিনি দৌড়ে গেলেন রাজার কাছে। কিন্তু সুরুচির ভয়ে রাজা তাকে আদর করলেন না। ধ্রুবকে বাধা দিয়ে ক্রুদ্ধ স্বরে সুরুচি বললেন, ধ্রুব, তুমি রাজার কোলে বসবার যোগ্য নও। যদিও তুমিও তার ছেলে, তবু তুমি আমার সন্তান হয়ে জন্মাওনি। ছোট ছেলে বলে তোমার খেয়াল নেই যে তোমার মা আমি নই। যদি তোমার রাজার কোলে বসবার আকাঙ্ক্ষা থাকে, তবে তোমাকে আমার ছেলে হয়ে জন্মানোর জন্য ঈশ্বরের আরাধনা করতে হবে। এই নিষ্ঠুর কথা শুনে ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে গেলেন। কারণ তিনি দেখলেন যে সব কিছু দেখে এবং শুনেও রাজা উদাসীন হয়ে বসে রয়েছেন। ছেলেকে বিষণ্ণ হয়ে কাঁদতে দেখে সুনীতি তাকে সস্নেহে কুলে তুলে নিলেন। সেদিনের ঘটনা এবং সুরুচি কি বলেছেন তার খবর তিনি ইতিমধ্যে পেয়েছেন। ধ্রুবকে এই বলে তিনি সান্ত্বনা দিলেন, বাছা, অপরের দোষ দেখো না। যে অপরকে দুঃখ দেয় সে পরে দুঃখ কষ্টের মধ্যে দিয়েই তার ফল ভোগ করে। সুতরাং শোক করো না। সুরুচি তোমাকে ঠিকই বলেছেন। তুমি ঈশ্বরের আরাধনা করো। কোনো বিদ্বেষ না রেখে বিমাতার এই উপদেশ গ্রহণ করো। যদি তুমি উত্তমের মতো বাবার কোলে বসতে চাও, তবে ভগবান বিষ্ণুর উপাসনা করো। তিনিই তোমার সকল দুঃখ দূর করবেন। মায়ের তাৎপর্যপূর্ণ কথা শুনে আবেগ সংযম করলেন ধ্রুব। বাবার রাজধানী ছেড়ে বনে চলে গেলেন তিনি। সর্বজ্ঞ দেবশ্রী নারদ জানতে পারলেন কেন ধ্রুব প্রাসাদ ছেড়ে এসেছেন। তার অকপটতা পরীক্ষা করবার জন্য নারদ তাকে বললেন, পূর্বের শুভাশুভ কর্ম ও চিন্তার ফলে জীবনে সুখ ও দুঃখ আসে। সুতরাং ঈশ্বর বিশ্বাসী জ্ঞানী ব্যক্তিদের উচিত সকল ঘটনাকে ঈশ্বরের ইচ্ছা বলে বিবেচনা করে সন্তুষ্ট থাকা। পরমেশ্বরের অনুগ্রহ লাভ করা সাধারণ মানুষের পক্ষে কঠিন। এমনকি বড় বড় ঋষিরা, যারা সকল ঐহিক আসক্তি পরিত্যাগ করেছেন এবং যারা সতত তার উপাসনা করেন, তারাও তাকে জানতে পারেন না। এই কষ্টের জীবন আশ্রয় করবার পক্ষে তুমি এখন খুবই ছোট। উপযুক্ত বয়স হলে যথাকালে তুমি আবার চেষ্টা করতে পারো। ধ্রুব উত্তর দিলেন, মুনিবর, আপনার উপদেশ আমাকে পরিতৃপ্ত করছে না। আমার পূর্বপুরুষেরাও যে স্থান লাভ করতে পারেননি, ত্রিভুবনের মধ্যে সর্বোৎকৃষ্ট সেই স্থান লাভ করার পথ আপনি অনুগ্রহ করে আমাকে এখনই দেখিয়ে দিন। ধ্রুবের কথায় নারদ সন্তুষ্ট হলেন, কারণ তার কথার মধ্যে সূচিত হচ্ছিল ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য সংকল্পের দৃঢ়তা। তিনি বললেন, এই অবস্থা লাভ করতে হলে ভগবান বাসুদেবের পাদপদ্মে তোমার হৃদয়কে সম্পূর্ণভাবে সমর্পণ করে তার উপাসনা করো। কারণ একমাত্র তার উপাসনার দ্বারাই এই জগতে যে কোনো বস্তু অর্জন করা সম্ভব। সুতরাং প্রিয় বৎস, তুমি যমুনার তীরে মধুবনে যাও। সেখানে সর্বদা ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। প্রতিদিন 3 বার যমুনায় স্নান করবে এবং আমি এখন তোমাকে যে মন্ত্রটি দেব, অবিরত সেই মন্ত্র জপ করবে। এই মন্ত্র পবিত্র এবং গোপনীয়। শঙ্খ, চক্র, গদা
পদ্মধারী চতুর্ভুজ ভগবানের মনোহর মূর্তির ধ্যান করবে। পূজা ধ্যানের সময়ে বিশুদ্ধ জল, ফুলের মালা, বনের ফলমূল এবং পবিত্র তুলসী পাতা তাকে নিবেদন করবে। এই বলে নারদ ধ্রুবকে দ্বাদশাক্ষর মন্ত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় দীক্ষিত করলেন। ঋষিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ধ্রুব মধুবনের দিকে রওনা হলেন। ধ্রুব চলে যাওয়ার পর নারদ গেলেন উত্তানপাদের প্রাসাদে। সেখানে রাজা তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা করলেন। নারদ লক্ষ্য করলেন রাজা বিষণ্ণ চিত্তে রয়েছেন। তিনি রাজাকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। রাজা উত্তরে বললেন, হে মুনিবর, স্ত্রীর কথায় আমি নির্দয় ও নির্মম হয়ে আমার 5 বছরের ছেলে উচ্চমনা বুদ্ধিমান ধ্রুবকে আমার রাজ্য ছেড়ে যেতে বাধ্য করেছি। সম্ভবত অসহায়, ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে সে কোনো বনে শুয়ে থাকবে। নেকড়েরা সেই শিশুকে আক্রমণ করে খেয়ে ফেলবে। এই হলো আমার শোকের কারণ। নারদ বললেন, হে রাজা, আপনি শোক করবেন না। এই বালকে ভগবান নিজ পুত্রের মতো রক্ষা করছেন। সে বিখ্যাত হবে এ কথা পূর্ব থেকেই নির্ধারিত। দিকপাল দেবতাদের দুর্লভ এমন ঐশ্বরিক কৃপা লাভ করে সে শীঘ্রই ফিরে আসবে। নারদের স্নিগ্ধ বাক্যে রাজা আশ্বস্ত হলেন। এদিকে বালক ধ্রুব যমুনায় স্নান করেন, রাত্রিতে উপবাস করেন, নারদের দেওয়া মন্ত্রটি জপ করেন এবং একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুর ধ্যান করেন। 3 দিনে একবার শুধুমাত্র ফল খান। এইভাবে ধ্রুব 1 মাস কাটালেন। দ্বিতীয় মাসে 6 দিনে একবার শুধু ঘাস ও শুকনো ঝরা পাতা খেয়ে তিনি তপস্যা করতে থাকলেন। 9 দিনে একবার জল পান করে ধ্রুব অবিচ্ছিন্ন ধ্যানে অতিবাহিত করলেন তপস্যার 3য় মাস। 4র্থ মাসে তিনি 12 দিনে একবার বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করে রইলেন। 5ম মাসে ধ্রুব ধ্যানমগ্ন হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলেন। তখন তিনি তার ধ্যানের বিষয় শ্রী ভগবানের মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তারপরে তার সকল শারীরিক ও মানসিক শক্তি তিনি কেন্দ্রীভূত করলেন সর্বব্যাপী ভগবান বিষ্ণুর চিন্তায়। তার তপস্যার শক্তিতে সমগ্র জগৎ কাঁপতে লাগলো। তা দেখে স্বর্গে দেবতারা হলেন উদ্বিগ্ন। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার শরণ নিলেন। ভগবান বললেন, ভয় পেও না। এক সামান্য বালকের যে কঠোর তপস্যাচর্যায় তোমরা এরকম ভয় পাচ্ছ, তা থামাবার ব্যবস্থা আমি করছি। তারপর ভগবান মধুবনে গেলেন। ধ্রুব তখন নিজের অন্তরে ভগবানের জ্যোতির্ময় মূর্তি অনুভব করছিলেন। হঠাৎ তার ভেতরের দৃষ্টি থেকে সেই মূর্তি অন্তরিত হলো। ধীরে ধীরে চোখ মেললেন ধ্রুব। বিপুল বিস্ময়ে দেখলেন যে সশরীরে ঠিক সেই মূর্তিতেই ভগবান তার সামনে দাঁড়িয়ে। ভগবানের মনোহর মূর্তি দর্শন করে অমিত হর্ষে তার পাদপদ্মে ভূমিষ্ঠ হলেন ধ্রুব। তার মহান মূর্তি দেখে ধ্রুব অনুভব করলেন সেই মূর্তি কোনো চোখ দিয়ে তাকে পান করছেন, মুখ দিয়ে তাকে চুম্বন করছেন এবং বাহু দিয়ে তাকে আলিঙ্গন করছেন। ভগবানের দর্শনে অভিভূত ধ্রুব ভাষায় প্রকাশ করতে পারলেন না ভগবানকে তিনি কি বলতে চাইছেন। সে কথা জেনে ভগবান তার শঙ্খ দিয়ে ধ্রুবের কপল স্পর্শ করলেন। তার ফলে ধ্রুবের দিব্য বাক শক্তি লাভ হলো, যার মহিমা ও গৌরব বিশ্বের সর্বত্র বিদিত। সেই ভগবানকে অপার ভক্তিতে স্তুতি করতে লাগলেন তিনি। হে পরমেশ্বর, আমি আপনাকে প্রণাম করছি। আপনি আমার হৃদয়ে প্রবেশ করে আমার সুপ্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্জীবিত করেছেন এবং বর্তমানে জাগ্রত করেছেন আমার বাকশক্তি, যার সাহায্যে আমি আপনার মহিমার স্তব করতে পারছি। আপনি ধীশক্তির উৎস, আপনার চরণ মুক্তিকামীদের একমাত্র আশ্রয়।
আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ আপনাকে বিস্মিত হতে পারে কি? আপনার ভক্তদের অন্তর সম্পূর্ণ বিশুদ্ধ। আপনার প্রতি অনুরাগের সাধনায় তারা চিরনিবিষ্ট। আমি যেন সর্বদা তাদের সংসর্গ উপভোগ করতে পারি। আপনার আরাধনায় চিরনিবিষ্ট নিষ্কাম ভক্তের একমাত্র লক্ষ্য হল আপনার চরণ। সে অন্য কোনো বর প্রার্থনা করে না। হে প্রভু, আপনি সকলের প্রতি আপনার অনুগ্রহ বর্ষণের দৃঢ় প্রতিজ্ঞ। গাভী যেমন তার নবজাত বৎসকে রক্ষা করে, আপনি সেরূপ দুর্বল ও দুঃখ ক্লিষ্টকে রক্ষা করুন। ধ্রুবের আন্তরিক ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বললেন, হে রাজকুমার, আমি তোমার হৃদয়ের বাসনা জানি। আমি তোমাকে অক্ষয় ও জ্যোতির্ময় ধ্রুবলোক প্রদান করব। আজ পর্যন্ত কেউ এই লোক লাভ করেনি। তোমার পিতার বনগমনের পর তুমি 36,000 বছর তার রাজ্য শাসন করবে এবং অন্তে জন্ম মৃত্যুর অগোচর ধ্রুবলোকে গমন করবে। এই বলে ভগবান অন্তর্হিত হলেন। ধ্রুব তখন তার রাজ্যের দিকে ফিরে আসতে লাগলেন। তার ছেলে বন থেকে ফিরে আসছেন শুনে রাজা উত্তানপাদ রথে চড়ে বেরিয়ে পড়লেন তাকে স্বাগত ও অভিনন্দন জানাতে। সুনতি ও সুরুচি উত্তমকে নিয়ে পালকি চড়ে চললেন রাজার সঙ্গে। নগরের প্রান্তে ছেলের সঙ্গে দেখা হতে রাজা রথ থেকে নেমে গভীর স্নেহে ধ্রুবকে জড়িয়ে ধরলেন এবং বারবার তার মস্তক চুম্বন করলেন। সসম্ভ্রমে বাবাকে প্রণাম করলেন ধ্রুব। তারপর প্রণাম করলেন সুনীতি ও সুরুচিকে। পাদপ্রান্তে নত বালককে তুলে ধরলেন সুরুচি, জড়িয়ে ধরলেন তাকে এবং সশ্রয় নয়নে কামনা করলেন তার দীর্ঘ জীবন। সুরুচির হৃদয়ের পরিবর্তনে অদ্ভুত ব্যাপার কিছু নেই। ভগবান যার প্রতি প্রীত, সকলেই তার প্রতি প্রীত হয়। উত্তম ও ধ্রুব জড়িয়ে ধরলেন পরস্পরকে পরম আদরে। সবশেষে ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে অভিভূত হলেন সুনীতি। তার পূর্বের সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে গেল সঙ্গে সঙ্গে। ধ্রুব ও উত্তমকে একটি হাতিতে চড়িয়ে শোভাযাত্রা করে রাজধানীতে নিয়ে যাওয়া হলো। কয়েক বছর পর ধ্রুব সম্রাট রূপে অভিষিক্ত হলেন। দীর্ঘকাল ধরে তিনি রাজ্য শাসন করেন। সেই সময় প্রজারা সকলেই ছিল অত্যন্ত সুখী এবং রাজ্যে সমৃদ্ধি বিরাজ করত। দীর্ঘকাল রাজত্ব করার পর ধ্রুব অনুভব করলেন যে এই জগৎ এবং এখানকার সকল আমোদ প্রমোদই ক্ষণিক এবং ভগবান বিষ্ণুর পবিত্র পদই সর্বশ্রেষ্ঠ সম্পদ। তিনি সব ছেড়ে ভগবানের অবিরত চিন্তায় নিরত থাকবার জন্য বদ্রিকাশ্রমে চলে গেলেন। সেখানে তিনি ডুবে রইলেন ভগবানের ধ্যানে। তার সর্বপ্রকারের দেহবোধ চলে গেল। তারপর চন্দ্রের মতো চারদিক উজ্জ্বল করে আকাশ থেকে নেমে এলো এক দিব্য রথ। ভগবানের দুজন অনুচর রথ থেকে নেমে ধ্রুবকে বললেন, রাজা, মন দিয়ে আমাদের কথা শুনুন। আমরা ভগবান বিষ্ণুর অনুচর। ভগবানের অনুগ্রহে আপনাকে ধ্রুবলোক প্রদত্ত হয়েছে। আমরা এসেছি আপনাকে সেখানে নিয়ে যেতে। তাদের সঙ্গে ধ্রুব চলে গেলেন সেই লোকে এবং সেখানে জ্যোতির্ময় বলয়ে পরিবৃত হয়ে প্রদীপ্ত মুকুটমণির মতো দীপ্যমান হয়ে রইলেন। কথিত আছে যে ধ্রুবের এই কাহিনী পাঠ করলে ও শুনলে সমৃদ্ধি, খ্যাতি, শান্তি ও দীর্ঘ জীবন লাভ হয়। যারা ভক্তি সহকারে বারবার এই কাহিনী পড়ে তারা মনুষ্য জীবনের চরম পূর্ণতা, ঈশ্বর প্রেম লাভ করে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।